অত্রির বিপদ হয়েছে। আমরা আমরা মনে হচ্ছে একটা একটা ফাঁদে আটকে গেছি। ফাঁদে আটকে গেছি মানে কি? তোমাকে না তোমাকে তোমাকে না এক্ষুনি কিছু করতে হবে, মানে তোমাকে মনে হয় থানায় যেতে হবে এক্ষুনি এক্ষুনি। কারণ এত বড় কাণ্ড ঘটেছে। ঠিক আছে, আমি 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 দেখছি কি করা যায়, আমি দেখছি। আর শোনো না, এই 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 বাড়িটার চারদিকে না পুলিশ দিয়ে ঘেরা আছে। আরে বললাম তো, তুমি যখন আমার উপর ভরসা করেছো, আমি দেখছি যাতে ভরসাটা আমি রাখতে পারি। আর আজ পর্যন্ত কখনো এরকম হয়েছে যে তুমি আমায় কিছু বলেছো আমি রাখতে পারি? একটু ধৈর্য ধরো। আর শোনো, আমি যতক্ষণ ওখানে না পৌঁছচ্ছি ততক্ষণ দেখো যাতে বিয়েটা না হয়। হ্যাঁ, আমি আসছি। মিমি, মিমি, লুক এট মি। মিমি, একবার তাকাও আমার দিকে। আমার চোখের দিকে তাকিয়ে বলো মিমি, এগুলো যা ঘটছে তাতে তাতে তোমার মত আছে? মত আছে বলেই তো আজ এখানে বসে আছি অত্রি, বিয়ের আসরে। মত না থাকলে কি কেউ আমাকে জোর করে বিয়েটা দেওয়াতে পারতো? বাহ, খুব ভালো। মিমি, এই কথাগুলো তুমি আমাকে আগেই বলতে পারতে। এত ছলনা করার তো কোনো দরকার ছিল না। আমাকে ফোন করে এখানে ইনভাইট করলে কেন? তোমার সুখ দেখাতে, সমৃদ্ধি দেখাতে? এই কদিনেই তুমি সব ভুলে গেলে মিমি। তাহলে কেন আমাকে ছুঁয়ে প্রতিশ্রুতি দিয়েছিলে যে তুমি আমাকে ছেড়ে কোথাও যাবে না? কেন মিমি, কেন? হ্যাঁ, তুমি ঠিকই বলেছ। আমি চেয়েছিলাম তুমি আমার সুখ সমৃদ্ধি সবটাই নিজের চোখে দেখেছ। আর সবকিছু দেখার পর তুমি যাতে কোনোদিনও আমার দিকে আর হাত না বাড়াও, সেজন্যই আজ আমি তোমাকে তোমার পরিবার সমেত এখানে ডেকেছি। আরাত্রিকা, তুই যে কথাটা এক্ষুনি বললি, এটার দায় তুই পরে নিতে পারবি তো? দায়িত্ব নিয়েই নিয়েছি বৌদি ভাই। তাই না নিলে কি আজ এখানে বসে থাকতাম? আর কিছুক্ষণের মধ্যেই আমার বিয়ে হয়ে যাবে। বাপি, অযথা সময় নষ্ট হচ্ছে তো। অভিষেকেরও তো এরকম সিচুয়েশনে অসুস্থ হচ্ছে, বলো। তাড়াতাড়ি বিয়েটা শুরু করো। অভিষেক, যতই তুমি আধুনিক ছেলে হও আর যতই তুমি তোমার জীবনে অনেক মেয়ের সঙ্গে সম্পর্ক তৈরি করে থাকো না কেন, তবুও নিজের বউ যখন বিয়ের আসরে বসে তার আগের স্বামীর সঙ্গে এইভাবে বসে কথা বলে, তখন তো একটু অস্বস্তি হবেই। আমি জানি তোমার একটু অসুবিধা হচ্ছে, আর তার জন্যই আমি চেষ্টা করছি যত তাড়াতাড়ি সম্ভব বিয়েটা করে নিয়ে যাতে তুমি ফিরে যেতে পারো আর কি। হ্যাঁ বাবা, যাও এবার বিয়ের মণ্ডপে গিয়ে বসো।
তোমার পুলিশ কি করছে? অত্রির মতন একজন দিনহীন পরের আশ্রয়ে বেড়ে ওঠা একটা ছেলের এত কথা শুনছে কেন? হয় ওদের ঘাড় ধাক্কা দিয়ে বের করে দাও। না হয় ওদের সামনে বিয়ের ব্যবস্থা করো। কি হলো পুরুত মশাই, চুপচাপ বসে আছেন কেন? তাড়াতাড়ি বিয়ের মন্ত্র পড়ুন। আরে পুরুতমশাই, বিয়ের লগ্ন পার হয়ে যাবে এবার। আমার একমাত্র মেয়ে, তার বিয়েতে কোনো ত্রুটি থাক আমি চাই না। আপনি বিয়ের মন্ত্র পড়তে শুরু করুন। ওম বিষ্ণু ওম বিষ্ণু বিষ্ণু ওম বিষ্ণু ওম তদ্বিষ্ণু পরমাত্মা। এটা কিন্তু আপনি একটা ক্রাইম কমিট করলেন। তো আমাদের পুলিশে দিন। এটার ফল ভালো হবে না। আমি কিন্তু আপনাদের ছাড়বো না। কি দিয়ে ধরবেন? ধরার মতো তেমন কিছু নেই তো আপনার হাতে। আপনি এটা করতে পারেন না কিন্তু। আপনার মেয়ে যদি এরকম করতো তাহলে আপনিও ঠিক এইরকমই ব্যবস্থা নিতেন। আমাদের একটা বংশ মর্যাদা আছে, একটা স্ট্যাটাস আছে, আর আর মেয়ের বিয়ে নিয়ে একটা স্বপ্ন আছে। ওই ভ্যাগাবন্টার সঙ্গে বিয়ে হলে আমরা সেই স্বপ্ন পূরণ করতে পারবো না। তাই ওই ভ্যাগাবন্টার সঙ্গে বিয়ে দিলাম না। আরে বিয়ের মন্ত্র পড়া শুরু হয়ে গেছে, এখন তো আর এসব কথা বলে কোনো লাভ নেই। আপনারা এক কাজ করুন, তখন তো সামান্য জলযোগ করেছিলেন, তো এবার আমাদের ডিনার রেডি হয়ে গেছে। আপনারা ডিনারটা সেরে ফেলুন, বুঝলেন? না, ডিনারের পরে আবার এসে আমার মেয়ের সঙ্গে একবার দেখা করে যাবেন, ততক্ষণে ওর সিঁদুর দানটা হয়ে যাবে। আর সিঁদুর দান হয়ে যাওয়ার পরে অত্রি বাবাজি নিশ্চয়ই বুঝতে পারবে যে পরের বউয়ের দিকে আর কোনোভাবেই ওর নজর দেওয়া উচিত নয়। অত্রি, কেঁদো না, চুপ করো। এখন এখন তোমাকে শক্ত হতে হবে। আমি শুধু তোর কাছে একটা কথা জানতে চাই আরাত্রিকা। আমি তো তোকে বেশ কয়েকদিন ধরে দেখছি, তুই আমার সব সুখ দুঃখে ছিলিস আমার সঙ্গে, তুই আমাকে দিদি বলে ডেকেছিস। যদি সেটা মন থেকে ডেকে থাকিস, তুই আমার একটা একটা কথা বলতো আরাত্রিকা, তুই সত্যি সত্যি মন থেকে অতীত থেকে দূরে চলে যেতে চাইছিস? তুই যদি সেটা চাস তাহলে তাহলে হয়তো তোর কিছু যাবে আসবে না, কিন্তু এই ছেলেটা, তুই একটা মানুষের উপকার করতে না পারিস, তার সর্বনাশ করবি। রাত্রিকা, আমি কিন্তু কোনোভাবে বিশ্বাস করতে পারছি না। আমি তোকে চিনি, তোমাকে একটা কথা বলতো, তুই কি কোনোভাবে এই কাজটা বাধ্য হয়ে করছিস? আমি আমার উত্তর পেয়ে গেছি। এই উত্তরটাই আমি শুনতে চেয়েছিলাম। বিয়েটা বন্ধ করুন। পুরুতমশাই, বিয়েটা চলতে দিন। এবারে সংক্ষেপে সিঁদুরদান পর্বটা সেরে ফেলুন তো। আমি বলছি বিয়েটা বন্ধ করুন।